এই ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, ভিডিওটি আগে দেখুন, তারপর কিছু কথা বলতেছি। এই বউ, তরকারিটা গরম করে নিয়ে আসো তো, ঠান্ডা হয়ে গেছে। আম্মা, আমি তো মাত্র তরকারিটা গরম করে নিয়ে আসলাম। তরকারিটা খাইতে খেতে ঠান্ডা হয়ে গেছে, তরকারিতে আমি আরো ভাত খাবো। যাও তো তাড়াতাড়ি তরকারিটা গরম করে নিয়ে আসো। আর শোনো, তোমার না বলছিলাম তোমার ননদের স্যারি খাবারটা বিছানার উপর দিয়ে আসতে? হ্যাঁ মা, দিয়ে আসছি তো। তরকারি গরম করার সাথে সাথে আপুরে খেতে দিয়ে আসছি। ভালো হয়েছে, এমনি আর ঘুম থেকে উঠতে কষ্ট হয়, কিছু খাইতে চায় না। সিয়ারিতে তেমন কিছু না খাইলে সারাদিন যদি রোজা রাখে ওর মুখের দিকে তাকানো যায় না। তার সে বিছানার উপর বসে আস্তে ধীরে খাক। আপনি চিন্তা করেন না, আপুর পছন্দ মতন সব খাবার দিয়ে আসছি। থাক, তরকারি দিয়ে খাবো না, এবার দুধ দিয়ে খাবো। এই বউ, আমার দুধ কোথায়? তুমি জানো না আমি সিয়ারিতে দুধ দিয়ে ভাত খাই। আম্মা, আজ 3 ভাগের তরকারি আছে তো, এই জন্য দুধ গরম করিনি। সেহরির আর মাত্র 10 মিনিট সময় বাকি আছে। যাও তাড়াতাড়ি যাও, মাত্র 10 মিনিট সময় বাকি আছে। আমার খাওয়া প্রায় শেষ, আমি এবার দুধ দিয়ে খাবো। তুমি তো আবার রোজা রাখবা, আমার দুধটা দিয়ে তুমি তাড়াতাড়ি খেতে বসো। আচ্ছা। অবনার কলাটা দাও তো। আমার 1 গ্লাস পানি ঢেলে দাও তো। আজান দিয়ে দিছে, কি করবা? 1 গ্লাস পানি খেয়ে রোজা রাখো। আমরা এমন পানি খেয়ে কত রোজা রাখছি। শ্বশুরবাড়ির মানুষদের জন্য যতই করি না কেন, শাশুড়িকে যতই মা বলে ডাকি না কেন, শাশুড়ি কখনো মা হয় না।